প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর রহমতে ভালোই আছেন। চলে এলাম আজকে একটা নতুন রেসিপি নিয়ে। চলুন তাহলে দেখুন আজকে রেসিপিটি। আজকে বানিয়ে নেব নিম তেল রেসিপি। এর আগে আমি খাওয়ার রেসিপি শেয়ার করেছি। আজকে এটা আয়ুর্বেদিক একটা রেসিপি শেয়ার করলাম। এর জন্য প্রথমে আমি নিম পাতা এখানে নিয়েছি। নিম পাতাটা যেহেতু এখন ধুলোবালি পড়ে, তাই পরিষ্কার করে ধুয়ে নিয়ে আমি রোদ্রে শুকিয়ে নিয়েছি। একটু বেশি শুকিয়ে গেছে এটা চেষ্টা করুন জলটা যাতে না থাকে। এটা কাজের মধ্যে থাকাকালে আমার এটা শুকিয়ে গেছে বেশি। আর নিয়েছি ভিঙ্গরাজ বা কেশর, আমরা গ্রামের ভাষাটা কেশর বলি, যেটা ইন্দুলেখা বলে যে টিভিতে অ্যাড দেখায়, সেই ভিঙ্গরাজ যে গাছটা আছে সে পাতাগুলো আমি এখানে নিয়েছি। এখানে আমি 250 গ্রাম তেল নিয়েছি, নারকেল তেল। এটা শালিমার কোম্পানির নারকেল তেল। এই তেলটা কিন্তু ব্যবহার করাটা কিংবা অলিভ অয়েল ব্যবহার করাটা বেটার। এখন নিম পাতাগুলো এটা টাটকা ফ্রেশ আছে, রোদ্রে একটু শুকিয়ে বেশি গেছে বলে একটু শুকিয়ে গেছে মনে হচ্ছে, কালারটা চেঞ্জ হয়ে গেছে। এখন নিম পাতাটা ভালোভাবে শুকিয়ে জলটা ঝরিয়ে গেছে। এখন দিয়ে দিলাম। আর কারি পাতা নিয়েছি 1 মুঠো মতো, সেটাও আমি পরিষ্কার করে ধুয়ে নিয়ে এটাও শুকিয়ে নেওয়া আছে। আর ভিঙ্গরাজ যেটা কেশর বলছি আমরা গ্রামের ভাষায়, সেটা এখন দিয়ে দিলাম। এটা একটা গাছে যতটুকু পাতা হয়েছে সেই পাতাটা আমি এখানে দিয়েছি। এখন আমি তেলটা গরম হয়ে যাওয়ার পরে সবগুলো পাতা দিয়েছি। এখন এটা একেবারে লো হিটে রেখে দেবো, সব থেকে যেটা সর্বনিম্ন তাপ সেটার মধ্যে আমি রাখছি। আর এখন কেশরটা দিয়ে দিলাম। এখন ভালোভাবে তেলের মধ্যে এটা ফুটতে দেবো 10 মিনিট। আমি লো ফ্লেমে এটাকে ফুটে নেব। এটা আস্তে আস্তে হবে, এটা একটু সময় নিয়ে করতে হবে যাতে তেলটা না পুড়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর ফুটে ফুটে সব রসগুলো যাতে পাতা থেকে বেরিয়ে যায় সেরকমভাবে এটা করে নিতে হবে। এটা পুড়ে না যায়, পুড়ে গেলে তেলটা কিন্তু স্মেলটা একেবারে নষ্ট হয়ে যায়। তাই এটা চেষ্টা করবেন খুব সুন্দরভাবে তৈরি করার। আর দিয়ে দিচ্ছি 2 চামচ কালো জিরে। চাইলে আপনারা এখানে মেথিও ব্যবহার করতে পারেন। আমি এর আগে আমলা তেল ব্যবহার করেছি, সেখানে কিন্তু কালো জিরা, আমলা সেগুলো ব্যবহার করেছি। পেঁয়াজ চাইলে আপনারা এখানেও আপনারা সেই রেমেডিগুলো ব্যবহার করতে পারেন। আমি কালো জিরা দিলাম। এখানে যতগুলো উপকরণ দিতে হবে চুলের জন্য যেগুলো ভালো সেগুলো দিয়ে এটা তৈরি করা যায়। আমি কালো জিরাটা দিয়ে আজকে এটা তৈরি করে নিচ্ছি। যেহেতু নিম তেল তিতা আছে, কালো জিরাটাও তিতা বের হয়। এখন ভালোভাবে এটা ফুটে নিচ্ছি। কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাবে 10 মিনিট পরে দেখাচ্ছে। এটা কিন্তু কালারটা পুরোপুরি চেঞ্জ হয়ে গেছে। এটা ফেড হয়ে গেছে, পাতাগুলো একেবারে মুচমুচে হয়ে গেছে তেলের মধ্যে ভাজতে ভাজতে। কালারটা খুব সুন্দর হয়ে গেছে তেলের। আর ফ্লেভারটা খুব সুন্দর, একটা তিতা তিতা ভাব সেটাও বেরিয়ে গেছে। নারকেল তেলের একটা ঝাঁঝালো যে গন্ধ সেটাও বেরিয়েছে। এখন এরকমভাবে আমি ওভেনটা বন্ধ করে দেবো। এটা ঠান্ডা হলে ছেঁকে নেওয়ার পরে পাতাগুলো দেখে বুঝতে পারছেন একেবারে ক্রিস্পি হয়ে গেছে। এটা কিন্তু তেলটা পারফেক্ট আছে, কালারটা খুব সুন্দর আছে। এরকমভাবে 10 মিনিট পরে এটা বন্ধ করে দিয়ে এটা পুরোপুরিভাবে ঠান্ডা করে নেব একটা পরিষ্কার কাপড়ের সাহায্যে। এটাকে আমি ছেঁকে নেব। তারপর আমি এটা বোতলে ভরে নিয়েছি। এখানে আমি অন্য কোনো বোতল পাইনি, তাই অলিভ অয়েল যে ব্যবহার করি তেলটা, সেই তেল ডিব্বার মধ্যে এটাকে আমি ভরে নেব। এটা যখন স্নান করার আগে এটা ব্যবহার করলে মাথায় খুশকি, যেহেতু শীতকালীন এখন চুল পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে শীতকালে খুশকির কারণে, সেটা কিন্তু এই নিম পাতার তেল ব্যবহার করলে কিংবা নিম ফল দিয়েও তেলটা তৈরি করে নিতে পারেন একই প্রসেসে। এরকমভাবে আমি এটা মাস জুড়ে ব্যবহার করতে পারবেন। খুব বাইরে কেনার থেকে ঘরেতে খুব সহজেই প্রাকৃতিক উপাদান দিয়ে তৈরি করে নিতে পারবেন। আমার রেসিপিটি কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমার চ্যানেল নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অনুরোধ রইল, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। তাহলে যখন কোনো ভিডিও আপলোড দেবেন সর্বপ্রথম নোটিফিকেশন পেয়ে যাবেন। আজ তাহলে এই পর্যন্ত, ফিরে আসছি নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।